ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 2রা মে 1968। সার্ভিসেবল বাচ্চারা, তোমরা আমার থেকেও অনেক ভালো সার্ভিস করো। বাবা তো এক জায়গাতেই বসে থাকেন, তোমাদের তো চারিদিকে যেতে হয়। বাবার থেকে তোমরা বেশি সার্ভিস করো তো তোমাদের নমস্কার করেন, ফলও তোমাদের মেলে। এই সমস্ত ড্রামা পূর্ব নির্মিত। ওম নমঃ শিবায়। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এ তো জানে যে আমরা বাবার সামনে বসে রয়েছি। তিনি বাবাও, আবার টিচার রূপেও পড়ানো। সেই বাবাই পতিত পাবন সদ্গতি দাতাও। সাথে নিয়ে যান আর রাস্তাও অনেক সহজ বলে থাকেন। পতিত থেকে পাবন বানানোর জন্য কোনো পরিশ্রম করার না। যেখানেই যাও, ঘোরো ফেরো, বিদেশে যাও, নিজেকে আত্মা মনে করো, তা তো বোঝো, কিন্তু তবুও বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো। দেহ অভিমানকে ছেড়ে আত্ম অভিমানী হও। আমরা হলাম আত্মা, শরীর নিয়ে ভূমিকা পালন করি। এক শরীর থেকে ভূমিকা পালন করে আবার দ্বিতীয় নিয়ে থাকো ভূমিকা পালন করার জন্য। কারো পার 100 বছরের, কারো 2 বছরের, কারো আবার 6 মাসের, কারো তো জন্ম নিয়েই শেষ হয়ে যায়, কেউ আবার জন্ম হবার আগেই শেষ হয়ে যায়। শরীরে প্রবেশ করলো, তারও জন্ম হয়ে গেল। কোনো আত্মা প্রবেশ করেছে, গর্ভ তৈরি হলে তখন বোঝা যায় যে কোনো আত্মা আসবে। এখন এখানে পুনর্জন্ম আর সত্য যুগের পুনর্জন্মে রাত দিনের পার্থক্য রয়েছে। এখানে জন্ম নেয় গর্ভে, একে গর্ভজেল বলা হয়। সত্যযুগে গর্ভজেল হয় না, সেখানে বিকর্ম হয় না, রাবণ রাজ্যই নেই। বাবা সব কথা বোঝান। সাধু সন্ত আদি তো কিছুই জানে না, না কোনো শাস্ত্রতে রয়েছে। মানুষ তো যজ্ঞ তপ দান পুণ্য আদি করতে থাকে, সে সব হলো ভক্তি মার্গের। শাস্ত্র শুরু হয় দাপর থেকে। সত্যযুগ ত্রেতাতে শাস্ত্রের নাম নিশানাও নেই। এটা হলোই ভক্তি মার্গের জন্য। বাবা বুঝিয়েছেন ভক্তি মার্গ এত বড় হয় যতটা ঝাড় বড় হয়, জ্ঞান এতটা বড় হয় যতটা হলো বীজ। কত পার্থক্য রয়েছে, এই কথা শাস্ত্রে নেই। অসীম জগতের বাবা বসে এই শরীর দ্বারা বোঝান। এই শরীরের আত্মাও শোনে আর শুনিয়ে থাকেন জ্ঞানের সাগর বাবাই। যার নিজের শরীর নেই তাকে সদাশিবই বলা হয়। যেমন তিনি পুনর্জন্ম রহিত, তেমন নাম ধারণ করা থেকেও রহিত হন। তাকে বলাই হয় সদাশিব। সদার জন্যই হলেন শিব। শরীরের কোনো নাম পড়ে না, এর মধ্যে প্রবেশ করেন, তাও এই শরীরের নাম তার ওপরে আসে না। তোমাদের হলো অসীম জগতের সন্ন্যাস। লৌকিকে তারা সীমিত জগতের সন্ন্যাসী হয়, তাদেরও নাম ঘুরতে থাকে। তোমাদের নামও বাবা কত ভালো রেখেছেন। ড্রামা অনুসারে যার যা নাম দেওয়া হয়েছে, কেউ আবার এর মধ্যে থেকে গায়েব হয়ে যাবে। বাবা বোঝান যে আমার হয়েছ তো টিকে থাকবে। বাবাকে ডাইভোর্স দেবে না, কিন্তু দিয়ে দেয়, তো তখন নাম রেখে কি লাভ হয়? সন্ন্যাসীরা ঘর ফেরত আসে তো পুরনো নামই চলে, ঘরে ফেরত আসে, তাই না? এমন নয় যে সন্ন্যাস করে তো তাদের মিত্র সম্বন্ধ আদি স্মরণে আসে না, অনেকই স্মরণে আসে। এখানেও হলো নম্বর অনুযায়ী। কারো তো মিত্র সম্বন্ধী আদি একদমই স্মরণে থাকে না, কারো তো আবার সব মিত্র সম্বন্ধ আদি স্মরণে আসতে থাকে। মোহতে ফেঁসে মরে, মোহর তার জুড়ে থাকে। কারো কারো তো ঝট করে কানেকশন ছিন্ন হয়ে যায়। ছিন্ন তো করতেই হয় না। বাবা বলেন যে এখন ফেরত যেতে হবে। বাবা বসে শেখান,
সকালেও বাবা বলছিলেন না যে দেখে দেখে মন হর্ষিত হয়, নয়নে বাচ্চারা সমাহিত থাকে। কেন সুখ হয়? কারণ নয়নের আলো, বাচ্চারা সমাহিত হয়ে রয়েছে। আর তারা তো হলো বাচ্চা না? অসীম জগতের বাবাও দেখে দেখে খুশি হন। লৌকিক বাবাও বাচ্চাদের দেখে দেখে খুশি হয় না? কেউ তো অনেক ভালো বাচ্চা হয়, কেউ আদেশ অমান্যকারী হয়, তো বাবা এতটা খুশি হয় না। লৌকিকেও বলে না যে এমন বাচ্চা না জন্মালে তো ভালো ছিল, দুঃখকারী জন্ম হয়েছে, নাম বদনাম করে। এই বাবা সার্ভিসেবল সুপুত্র বাচ্চাদের দেখে হর্ষিত হন। কেউ তো নাম বদনাম করে, সেন্টার সামলায়, তবুও বিকারে চলে যায়। অসীম জগতের বাবা বলেন, এ তো কুল কলঙ্কিত করে, ব্রাহ্মণের নাম বদনাম করে। বাচ্চাদের বাবা বোঝাতে থাকেন যে কারোরই নাম রূপে ফেঁসে যাবে না, তাকে সেমি কুল কলঙ্কিত বলা হবে। সেমি থেকে আবার ফাইনালও হয়ে যায়। নিজেই লেখে যে বাবা, আমি নিচে পড়ে গেছি, আমি মুখ কালো করে দিয়েছি, মায়া ধোঁকা দিয়েছে। মায়ার তুফান তো অনেক আসে। বাবা বলেন, কাম কাটারি চালানো, এও হলো একে অপরকে দুঃখ দেওয়া। এই জন্য প্রতিজ্ঞা করান, রক্ত দিয়েও তা দিয়ে পত্র লেখান, সেই এগ্রিমেন্ট রেখে দেওয়া হয়। আজ তারা নেই। বাবা বলেন, ওহো মায়া, তুমি হলে বড়ই শক্তিশালী। এমন এমন বাচ্চারা যারা খুন দিয়েও লিখে দেয়, তুমি তাদেরও খেয়ে নাও। যেমন বাবা হলেন সমর্থ, মায়াও হলো সমর্থ। বাবার থেকে আধা কল্পের সমর্থের বর্ষা মেলে, আধা কল্প আবার মায়া সমর্থে হারিয়ে দেয়। দেবী দেবতা ধর্মের যারা, তারাই সলভেন্ট থেকে ইনসলভেন্ট হয়। এখন তোমরা লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাবে, তো যে ভাবনাতে প্রথমে যেতে, ওই ভাবনাতে এখন থোড়েই যাবে। তোমরা তো ওয়ান্ডার খেয়ে নেবে যে এই ঘরানার হলাম আমরা, এখন আমরা পড়ছি। এর আত্মাও বাবার থেকে পড়ছে। আগে তো যেখানে সেখানে তোমরা মাথা ঠেকাতে, এখন জ্ঞান হয়েছে। প্রত্যেকের 84 জন্মের বায়োগ্রাফিকে তোমরা জানো। প্রত্যেকে নিজের নিজের পার্ট পালন করে। বাবা বলেন, বাচ্চারা সদাই হর্ষিত থাকো। এখানকার হর্ষিত ভাবের সংস্কার আবার সাথে নিয়ে যাবে। তোমরা জানো আমরা কি তৈরি হচ্ছি। অসীম জগতের বাবা আমাদের এই বর্ষা দিচ্ছেন, আর তো কেউই দিতে পারে না। একজনও মনুষ্য নেই যার এটা জানা রয়েছে যে এই লক্ষ্মী নারায়ণ কোথায় গেল। মনে করে যেখান থেকে আসে সেখানে চলে গেছে। এখন বাবা বলেন, বুদ্ধি দিয়ে যাচ করো। ভক্তি মার্গেও তোমরা বেদ শাস্ত্র গ্রন্থ আদি পড়েছ। এখন আমি তোমাদের জ্ঞান শুনিয়ে থাকি, তোমরা যাচ করো ভক্তি রাইট নাকি আমি রাইট। বাবা রাম রাইচিয়াস, রাবণ হলো আনরাইচিয়াস। রাবণের কারণে ভারত আজ আনরাইচিয়াস হয়েছে। ভারতের কারণে সমস্ত দুনিয়ায় আনরাইচিয়াস হয়েছে। প্রত্যেক কথাতে অসত্য বলে, জ্ঞানের কথার জন্য বলা হয়ে থাকে। তোমরা বোঝো যে প্রথমে আমরাও অসত্য বলতাম। দান পুণ্য আদি কিছু করতে পাপ আত্মারা পাপ আত্মাদের সাথেই লেনদেন করত। দান পুণ্য আদি করতে সিঁড়ি নেমে এসেছ। তোমরা দিতেও আত্মাদেরই, পাপ আত্মাদেরই দিত। তো পুণ্যাত্মা কি করে হবে? সেখানে আত্মাদের লেনদেন হয় না। বাবা তোমাদের এই সময় এত সব কিছু দিয়ে যান যে সেখানে লেনদেন, লোকসান, দেনা পাওনা আদির কোনো কথাই হয় না। এখানে তো লক্ষ টাকার দেনা করে ফেলে। এই রাবণ রাজ্যে মনুষ্যের কদম কদমে রয়েছে দুঃখ। এখন তোমরা সঙ্গম যুগে রয়েছ। তোমাদের তো কদম কদমে হলো পদম। দেবতারা
পদমপতি কী করে হয় এ কারোরই জানা নেই। স্বর্গ তো অবশ্যই ছিল না, নিশানিয়া রয়েছে, বাকি তার জ্ঞান নেই যে কী করে রাজ্য নিয়েছিল। সেখানেও এটা জানা থাকে না যে কোন কর্ম করেছে আগের জন্মে। সেটা তো হলোই নতুন সৃষ্টি, তাকে বলাই হয় সুখধাম। 5,000 বছরের কথা তোমরা পড়ে থাকো সুখের জন্য, পাবন হবার জন্য। অথা যুক্তি বের করা হয়। যতই গঙ্গাতে স্নান করে, গুরু করে, কিন্তু পাবন কেউই হতে পারে না। এখন বাবা কত বুঝতার বানিয়েছেন, কোনোই ডিফিকাল্টি নেই। ভক্তি মার্গে তো ধাক্কা খেতে খেতে কাঙাল হয়ে যায়। উত্তরণের কলা, তাই না? বাবা কত ভালোভাবে বোঝান। থাকার স্থান হলো 3টি। শান্তিধাম, সেটা তো হলো আত্মাদের সুইট হোম। যেমন বিদেশ থেকে আসে তো মনে করে যে আমরা সুইট হোমে যাই, তোমাদের সুইট হোম হলো শান্তিধাম। বাবাও হলেন শান্তির সাগর, না? যার পার্টি শেষের দিকে হবে তো কত সময় শান্তিধামে থাকেন। অনেকেই অল্প পার্ট করবেন এই ড্রামাতে। তোমাদের হলো হিরো হিরোইনের পার্ট, তোমরা বিশ্বের মালিক হও। এই নেশা কখনো আর কারো মধ্যেই হতে পারে না। আর কারো ভাগ্যে স্বর্গের সুখও নেই। এ তোমরা বাচ্চাদেরই মেলে। যে বাচ্চাদের বাবা দেখেন, বলে থাকে যে বাবা তোমার সাথেই কথা বলি। বাবাও বলেন তোমরা বাচ্চাদের দেখে বড় হর্ষিত হই। আমি 5,000 বছর পরে এসেছি বাচ্চাদের দুঃখধাম থেকে সুখধামে নিয়ে যেতে। কারণ কাম চিতাতে চড়ে জ্বলে ভস্ম হয়ে গেছে। এখন গিয়ে তাদের কবর থেকে বের করতে হয়। আর তারা তো সব হাজির রয়েছে না, তাদের পাবন বানাতে হবে। ভক্তিমার্গের গুরুদের থেকেও বাবা ছাড়িয়ে দিয়েছেন, বলেন যে বুদ্ধি থেকে সেসব বের করো। এখন তো এক সদ্গুরু মিলেছে না, তো অটোমেটিক্যালি আর সব ভুলে যায়। একের সাথে যোগ রাখতে হবে। মায়া হলো বড়ই শক্তিবান, অনেক ভালো ভালো বাচ্চাদেরও ফেলে দেয়। অনেক রয়েছে, ইনি হলেন বাবা। বাবা বলেন যারা আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি। আমার সার্ভিস যারা করে তাদের কথা অনেক মনে পড়ে। সম্মুখে বসি তো শুধুমাত্র তোমাদেরই দেখতে থাকি। যে ভালো পরিশ্রম করে তার কথাও আমি মনে করি। যে বাচ্চারা সেবা করে অনেককে সুখদায়ী বানায়, নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে তাদেরও স্মরণ করি। জানি যে যারা সার্ভিস করে না তারা কি পদ পাবে। এই রাজধানী স্থাপন হচ্ছে না, বাবা প্রত্যেক বাচ্চাদেরকে জানেন। এইসব বাচ্চাদের কে এনেছে? তোমরা পান্ডারাই এনেছ। তোমরাই সার্ভিস করে থাকো। কত সময় বসে আমি মাথা খারাপ করব? বাবা বলেন তোমরা আমার থেকেও অনেক ভালো সার্ভিস করো। তো তোমাদের বাবা নমস্কার করেন। বাবা তো একই জায়গাতে বসে রয়েছেন, তোমাদের চারিদিকে যেতে হয়। বাবার থেকে তোমরা বেশি সার্ভিস করে থাকো তো তোমাদের নমস্কার করেন, ফলও তোমাদেরই মেলে। এই সমস্ত ড্রামা হলো পূর্ব নির্মিত। বাবা বাচ্চাদের বোঝাতে থাকেন, তোমরা বাচ্চাদের সেখানে পরমধাম থেকেই স্মরণ করে এসেছি। আমি যাই এক ঝাঁক বাচ্চাদের মধ্যে পুরনো পতিত শরীরে। তারা তো মনে করে ষাঁড়ের ওপরে সওয়ারি হয়েছিল। তোমরা অ্যারোপ্লেন মোটরে সওয়ারি করো, আর আমাকে ষাঁড়ের ওপরে সওয়ারি দেখিয়েছে, পাথর নুড়িতেও মিলিয়ে দিয়েছে। এ কেমন খেলা বানানো? এই বাবাও বোঝান আর যোগ্য বানান। তোমাদের দুই বাবা দুই ইঞ্জিন মেলে শৃঙ্গার করার জন্য। তোমরা গহনা আদি নামিয়ে দাও। এক রাজার উদাহরণ রয়েছে না? এক গ্রামের কন্যা ভালো দেখলো, বলল একে রানী বানাবো, কিন্তু
তার তো বুদ্ধি ছিল না। সে বলল, আমার তো নিজের ঘরে যেতে হবে। এমন কথা ভক্তি মার্গে অনেকে শোনায়। এখানেও কত আসে, আমি তাদের বিশ্বের মহারানী বানাই, তবুও আমাকে ছেড়ে চলে যায়। আবার যখন দুঃখী হয় তো এসে যায়। বোঝে তাই না যে ব্যর্থই আমরা বিয়ে করেছি। এরপর কেউ কেউ বের হয়ে যায়। বাচ্চারাও জানে ৫,০০০ বছর পূর্বেও আমরা এমনই বাবার থেকে পড়েছিলাম। পড়ানোর টিচার আবার এসেছেন, আমাদের পড়াচ্ছেন, পবিত্র হবার যুক্তি বলে দিচ্ছেন, যার জন্য আধা কল্প তোমরা ভক্তি করেছ। ভগবানুবাচ রয়েছে, একজনও মুক্তি পায় না। এ হলো পূর্ব নির্মিত ড্রামা। গায়নও করে থাকো যে পূর্ব নির্মিত আবারও নির্মাণ হচ্ছে। এ হলো এখনকারই কথা। চিন্তা করার কিছু নেই, যা হবার তা হবে, নতুন কোনো কথা হয় না। তাহলে চিন্তা কেন? মা মরলেও তো হালুয়া খাও, সব চিন্তা দূর হয়ে যায়। রচয়িতা বাবার দ্বারাই রচনার আদি মধ্য অন্তকে জানতে হয়। বাবাই এসে রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে বিশ্বের মালিক বানান। শান্তিও মিলে যায়। কেউ তো এক জন্ম ভূমিকা পালন করে আবার চলে যায়, তো কত সময় শান্তিতে থাকে। যেমন মশার মতো আসলো আর গেল, স্মরণও থাকবে না। স্মরণ তো আবার বড় বড় অ্যাক্টার্স থাকবে। এ হলো জ্ঞান। সকালে স্মরণের যাত্রা, তার থেকে হেলথ, আর এর থেকে ওয়েলথ। তাকে অমরলোক বলা হয়। সেখানে মৃত্যু অক্ষর হয় না। শরীর বুড়ো হয় তো মনে হয় যে এখন শরীর ছেড়ে দ্বিতীয় নেই। সর্পের সমান এই দৃষ্টান্তও হলো এখনকারই, যা আবার ভক্তি মার্গে বলতে থাকে। হয় কিছুই না, ২-৪টে সাবজেক্ট হলোই মুখ্য। এক তো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, আর গৃহস্থ ব্যবহারে থেকে ভাই ভাই মনে করতে হবে। তোমরা জানো বাবা এসেছেন আমরা ভাইদের পড়াতে। তোমরা জানো যে ৮৪ জন্মের পাঠ এখন আমাদের পূর্ণ হয়েছে। এরপর শুরু হবে সত্যযুগে সুখের পাঠ। পুরনো দুনিয়ার পাঠ পূর্ণ হয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের আত্মিক বাপদাদার স্মরণ স্নেহ, গুড মর্নিং আর নমস্কার। আজকের বরদান, বাপদাদার মাথার মুকুট হও। ব্যাখ্যা, সঙ্গম যুগে বাবার থেকে বাচ্চাদের সর্ববরদান প্রাপ্ত করে বাবা সমান স্থিতির অনুভব করার ড্রামাতে নিহিত রয়েছে। কিন্তু বাচ্চারা নম্বর অনুযায়ী পুরুষার্থে অনুভব করতে পারে। বাবা তো তোমরা বাচ্চাদের মাথার মুকুটে চমকালো রত্ন হিসেবে দেখেন। তোমরা বাচ্চারাও কি নিজেদের এমন অনুভব করো? যে বাপদাদার মাথার মুকুট হবে তার কি নিশানি হবে? সে সদা বাবার মধ্যে সমাহিত হয়ে আর সমান হবে। তার প্রত্যেকটা বল আর কর্ম থেকে সদা আর সতই বাবা প্রত্যক্ষ হবে। তার চেহারা আর ব্যবহারকে দেখে প্রত্যেকের মুখ থেকে এই বল বের হবে যে কামাল, যে বাবা এমন যোগ্য বানিয়েছে। তার গুণ দেখে নিরন্তর বাপ দাদার গুণ সবাই গাইবে। তার দৃষ্টি সবার বৃত্তিকে পরিবর্তন করবে। এমন স্থিতি সম্পন্ন বাচ্চারাই মাথার মুকুট গায়ন করা হয়। তো নিজেকে চেক করো, সময় কাছে এসে গেছে। এখন না হলে তো কল্প কল্পান্তর হতে পারবে না। ওম নমঃ শিবায়।